নমস্কার বন্ধুরা, সিকিম সিরিজের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথম পার্টে আপনারা নিশ্চয়ই টেমির সব ডিটেলস দেখেছেন, আর যদি এখনও না দেখে থাকেন তাহলে ওপরের দেয়া আই বাটনে ক্লিক করে একটু দেখে নেবেন। আমাদের বাগান ভ্রমণ আপাতত শেষ, এবার চলেছি নামচির উদ্দেশ্যে। ভ্রমণের প্রেক্ষাপটে সিকিমের যে শহরের নাম ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে উঠেছে তাদের মধ্যে নামচির নাম থাকবে সবচেয়ে ওপরে। সবকিছুই রয়েছে এই ছোট্ট পাহাড়ি শহরটিতে। দক্ষিণ সিকিমের ভ্রমণের তালিকাতে অনেকেই দুদিনের জন্য নামচিকে রাখেন, কিন্তু আমরা আজকে একদিনেই নামচি ঘুরে সেখান থেকে রাবাংলা রওনা হব। আজ আমাদের প্রথম গন্তব্য সান্দ্রুপসি পাহাড়। এখানকার লোকজন বলে ইচ্ছে পূরণের পাহাড়। বহু মিথ আর ইতিহাস জড়ানো এই পাহাড়ে আছে বিশাল এক মূর্তি। इसको बोलता है सामडुप्से। ये सिक्किम का पहली बार बना हुआ है ये हम लोग का सरकार ने। ये लगभग 2000 आपका 3-4 में ये नया बना हुआ है। ये बुद्धा का ही पार्ट है। ये इतना ही, यहाँ से थोड़ा पैदल जाना पड़ेगा। সান্দ্রুপসি যাওয়ার জন্য এই দীর্ঘ রোপওয়ে ব্যবস্থা শুরু হয়েছিল, কিন্তু 1 বছরের মাথায় পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। এতে মানুষের একটু অসুবিধা হলেও বাঁদরদের বেশ সুবিধাই হয়েছে দেখতে পাচ্ছেন। মিটার উঁচু এই মূর্তিখানা গুরু পদ্মসম্ভবের, যিনি প্রায় 1200 বছরেরও অধিক সময় ধরে সিকিমের ওপর তার আশীর্বাদের হাত রেখে দিয়েছেন। লোককথা থেকে জানা যায় এই মূর্তির নিচে নাকি এক কোনো সুপ্ত আগ্নেয়গিরি আছে। কেবলমাত্র প্রার্থনার জোরে তাকে সামনে রাখা সম্ভব হয়েছে। তাছাড়া এখানে দাঁড়ালে নীল আকাশের আরও একটু কাছাকাছি আসা যায়। সৌন্দর্যের দিক দিয়ে জায়গাটা অপরূপ, একবার ঘুরে যেতে পারেন। এই পাহাড়টি নীল রঙের আকাশের নিচে সমৃদ্ধ বনাঞ্চলের পাহাড়গুলোর মধ্যে দুর্দান্ত মাউন্ট কঞ্চনজঙ্ঘার দৃশ্য সমারোহ করে। এখানে রয়েছে সুন্দর একটা মনেস্ট্রি। অপূর্ব সুন্দর পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখন আমরা নামচি বাজারে। গন্তব্য বিখ্যাত নামচি চারধাম। দূরত্ব ওই 5 কি 5.5 কিলোমিটার মতো হবে। আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। নামচির চারধাম ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে, আর এরই মধ্যে পেটে বেশ ছুঁচোয় ডন মারতেও শুরু করে দিয়েছে। তাই আমরা আগে লাঞ্চ সেরে তারপরে যাব নামচির চারধামে। আজকের লাঞ্চে আমরা চাউমিন নিয়েছিলাম। বেশ ঝাল ছিল চাউমিনটায়, ঠান্ডায় শরীর পুরো গরম করে দিয়েছে। এই যে দেখা যাচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। অনেক আর্থিক অনটন পেরিয়ে 2 বছরের আগেই উদ্বোধন করা হয়েছে স্টেডিয়ামটা। আছে আর্টিফিশিয়াল টার্ফ, ফ্লাইট লাইটের ব্যবস্থা এবং 15,000 দর্শক আসন। মাথাপিছু 50 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি নামচির চারধাম চত্বরে। নামচির চারধাম শুনে প্রথমেই বেশ চমকেই গেছিলাম, তবে আন্দাজ করেছিলাম রেপ্লিকা গোছের কিছু একটা হবে। এসে বুঝলাম আন্দাজের ঢিল সঠিক স্থানেই লেগেছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, জগন্নাথ ধামের ক্ষুদ্রতম সংস্করণ। আর এসবের কেন্দ্রে শোভা পাচ্ছে স্বয়ং মহাদেবের উপস্থিতি। তার বিপরীত দিকে বিশ্রামরত তার বিশ্বস্ত নন্দী। চতুর্দিকে পিলপিল করছে ভক্তের সমাগম। ভোলে বাবার এই শৌখিন আস্থানার আরেক নাম সিদ্ধেশ্বর ধাম। এই জায়গার পরিচ্ছন্নতা, পবিত্রতা আপনাকে বেশ মুগ্ধ করবে।
নামচির মূল আকর্ষণ এই 4 ধাম, তবে সান্দ্রুপসি মনেস্ট্রিও ভীষণভাবে বিখ্যাত। এছাড়াও বেশ কয়েকটা জায়গা আছে যেটা আমরা সময়ের অভাবে কভার করতে পারিনি, তবে আপনাদেরকে বলে দিই, আপনাদের হাতে সময় থাকলেই অবশ্যই দেখে নেবেন নাদাক মনেস্ট্রি, রোজ গার্ডেন, রক গার্ডেন এবং সাই মন্দির। এখন আমরা রাবাংলায়। এই আমাদের হোটেলের রুম বেশ বড়। এদিকে খাট, ওই সাইডে একটা সোফা দেওয়া আছে, টিভি আছে কিন্তু টিভিটা চলে না। আর এই হোটেলের জানলা খুললেই এই দেখুন জ্যোতির্ময় বুদ্ধ মূর্তি। অবশ্য বোধিলাভের আশায় বেশিক্ষণ ঘরের জানলা খুলে রাখবেন না, ঠান্ডা লেগে যাবে। বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আর এই সাইডে গিজারের ব্যবস্থাও আছে। মোটের ওপর ভালো। রাত হয়ে গেছে বলে আজ আর হোটেলটা ঘুরে দেখালাম না, কাল সকালেই না হয় একেবারে সূর্যালোকে হোটেল দর্শন হবে। এখন বরং চলুন একটু রাবাংলার বিখ্যাত বুদ্ধা পার্কটা ঘুরে আসি। রাবাংলায় কিছু কিছু হোটেল আছে যেখান থেকে আপনি সবসময় পার্কের এন্ট্রেন্স পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম এই বুদ্ধা পার্ক রেসিডেন্সি, যেটায় আমরা উঠেছি। অবশ্য রেসিডেন্সির নাম শুনে যে কেউ এর মাহাত্ম্য টের পেয়েই যাবেন। পার্কের সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে। এই ঘণ্টাখানেক আগে আমরা এই দোকানগুলোর মধ্যেই কোনো একটা দোকান থেকে সন্ধ্যাবোধ সেরেছিলাম। প্রত্যহ সকাল 9টা থেকে 6:30 অবধি পার্ক খোলা থাকে, কিন্তু অধম যখন হোটেল থেকে পার্কের উদ্দেশ্যে বেরিয়েছে তখন রাত 7:45। পার্কে কোনো জনপ্রাণী পর্যন্ত নেই, পুরো ফাঁকা শুনশান। বুদ্ধের সাথে একেবারে গোপন সাক্ষাৎ। আজ ডিনারে আছে রুটি, মিক্সড ভেজ, আলুর তরকারি আর চিকেন। মেনু কার্ড দেখে আলাদা আলাদা করে অর্ডার দিতে হয়েছিল। মর্নিং ফ্রম রাবাংলা। আপনাদের একবার হোটেলের রুম থেকে বাইরের ভিউটা দেখাই। যদিও কাল রাতে দেখিয়েছি, কিন্তু দিনের আলোয় কি অপূর্ব লাগে একটু দেখুন। কাল রাতে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই এখনই চলুন বুদ্ধা পার্ক রেসিডেন্সির চারপাশটা একটু ঘুরে দেখা যাক। এই হোটেলের অ্যাম্বিয়েন্স আর পরিচ্ছন্নতার তারিফ করতে আপনি বাধ্য। আমরা ছিলাম পার্কের নিজস্ব হোটেল বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে। এই হোটেলে থাকার সবচেয়ে সুবিধা সেটা হলো যখন খুশি হোটেলের পেছনের রাস্তা দিয়ে পার্কে প্রবেশ করা যায়, যতক্ষণ খুশি নিজের মতো সময় কাটানো যায়। বুদ্ধা পার্কের রেসিডেন্সিতে যখন আছি তার একটু সুবিধা তো নিতেই হবে। এখন সকাল 8:30 আর ভেতরটা একদম ফাঁকা। সকাল 9টায় গেট খোলার আগে আপনাদের একটু ফাঁকায় ফাঁকায় পার্কটা ঘুরিয়ে দেখাই। 80 টাকার টিকিট মূল্য দিয়ে পার্কে ঢুকতে হয়। এখান থেকে জানলাম এই পার্কের আরেক নাম তথাগত শ্যাল। আর এই পার্কের মূল আকর্ষণ ওই 130 ফুট বুদ্ধ মূর্তিটি। শুধু পবিত্রতা নয়, উঁচুতরের কারুকার্যের এক দৃষ্টান্ত। প্রায় 60 টন তামা দিয়ে রৌপ্যজ পদ্ধতিতে এই মূর্তিটি নির্মাণ হয়। রাবাংলা দক্ষিণ সিকিমের একটা ছোট্ট শহর হলেও এখানে নেই শহরের ব্যস্ততা। আপাতত কোলাহলহীন এই জনপদের চারিদিকে আছে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড়ের সারি।
মূল শহর থেকে 5 কিলোমিটার দূরে অনেকটা এলাকা জুড়ে অবস্থিত বুদ্ধা পার্ক। এটি রাবাংলার হৃৎপিণ্ড। রাবাংলার যত গৌরব, যত অহংকার সবই এই পার্ককে ঘিরে। আমাদের কাছে পার্ক মনে হলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটা একটা তীর্থস্থান। অপূর্ব এক শান্তি এখানকার আকাশে বাতাসে। রাতের বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তির এক আলাদাই রূপ, যেন মনে হচ্ছিল সোনা দিয়ে মুড়ে দিয়েছে কেউ। সকালবেলার একরকম রূপ আর রাতের বেলার অন্যরকম। আপাতত শেষবারের মতো এই সৌন্দর্য চাক্ষুষ করে নিন। আপনারাও দেখে নিন প্রাণ ভরে। খানিক বাদেই চলতে শুরু করবে আমাদের গাড়ি। আমরা পাড়ি দেব পেলিংয়ের উদ্দেশ্যে। এই পর্বে নয়, পরের পর্বে আসবে সে গল্প। ততক্ষণ টেলস্ট্রিপের সঙ্গে থাকতে হবে।